শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন এবং আমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দিতে বলেছেন কে? আল্লাহ। এটা কি আমার কোনো বানানো কথা? না, এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 20 নম্বর সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও। এই কথাটা কার? আল্লাহ। কিন্তু আজকে আমাদের পরিবার পরিজনকে কি নামাজের আদেশ দিতে পারতেছি? যদি নামাজের আদেশ দিতে পারতাম, নামাজের শিক্ষা যদি দিতাম, তাহলে আমার ছেলে আমার সন্তান কখনোই মানুষ হত্যা করতো না, পাবলিক প্লেসে গিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করতে পারতো না। কারণ তাদেরকে নামাজের শিক্ষা দিতে পারি নাই, দ্বীনের শিক্ষা দিতে পারি নাই। এজন্য আমার ছেলে আমার সন্তান গিয়ে অবৈধ কাজ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং এটার উপর অবিচল থাকো। এই কথাটা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরিবার পরিজনকে নামাজের আদেশ দেওয়ার সাথে সাথে সেই ঘরগুলো ইবাদতের ঘর ও সালাত আদায়ের ঘর বানানো হচ্ছে। এটা কি আমার মুখে বানানো কথা? না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 12 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন, وَجَعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, তোমাদের ঘরগুলোকে সালাতকারীর ঘর বানাও। অর্থাৎ যদি আমি দ্বীনের শিক্ষা যদি না দিতে পারি, তাহলে আমার ঘর কি কখনোই সালাতকারী ঘর হবে? আমার ঘর কখনোই কি ইবাদতকারী ঘর হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও এবং সালাতকারীর ঘর বানাও। এবং যারা মুমিন হবে, যারা পূর্ণ হতে চায়, তারা যেন এই কাজটা অবশ্যই করে। এই সংবাদটা শুনেছি মরম হতে জানে না। এজন্য সেই নামাজের মধ্যে আমাদের স্নেহা শক্তি এবং ফ্যামিলিকে এবং পরিবারকে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না? নামাজের শিক্ষা ফ্যামিলিকে দিতে পারছি না, সন্তানকে দিতে পারছি না। এটাই আমার সন্তান, নানা আমি অবৈধের কাছে আছে না, আছে না? আছে। এজন্য আপনার ছেলে সন্তানকে আগে নামাজের শিক্ষা দেন। আপনার ছেলে সন্তান কখনো অন্যায় কাজে যোগ করতে পারবে না। তার ভিতরে যদি দিনের ভয় থাকে, রবের ভয় থাকে, পরকালের ভয় থাকে, তাহলে সে একটা অন্যায় কাজ করতে গেলে বাধা লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। এবং যারা ভূমি তাদেরকে সুসংবাদটা জানিয়ে দাও। এই কথাটা আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা যজ্ঞ সহকারী সালাত আদায়কারী হবে, যারা যজ্ঞ সহকারে সালাত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোথায়? জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যেতে গেলে কি নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এটা আমার না আল্লাহর কথা। আমি তো আপনাকে রেফারেন্স দিয়ে যাচ্ছি। কুরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন, والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন,
নিশ্চয় যারা যত্ন সহকারে সালাত আদায় করবে, নিশ্চয় যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে, আমার এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি জান্নাত। সেখানে তারা চিরস্থায়ী ভালো থাকবে এবং চিন্তা হবে না। সেই জান্নাতে আমরা যেতে চাই চাই না। সেই জান্নাতে যেতে গেলে কি নামাজ বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জায়গায় বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে 85 নম্বর সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের এই কথা জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, নিশ্চয় যারা ঈমান এনেছে কার উপর? নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, রবের জন্য সালাত আদায় করেছে, আমি সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস, যার তলবে দিয়ে নহর প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হবে তাদের জন্য সফলতা, এটাই হবে তাদের জন্য মহাবড় সফলতা। কিন্তু আজ আমরা সফলতা ভাবি কোথায়? আমরা দুনিয়াতে বড় ভারী করলে ভাবি সফলতা অর্জন করে ফেলেছি, কেরিয়ার, বড় জব পাইলে, সমাজের অনেক বড় একটা পদ পাইলে এবং কোনো ক্ষমতা পাইলে, অনেক টাকার মানে হইলে, অনেক এই সম্পদের ভাগ করে ভাবি যে আপনি সফলতা অর্জন করেছেন। কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফলতা অর্জন করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি হবে সফলকাম যাকে জাহান্নাম থেকে সরিয়ে রাখা হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে সফলকাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে মাসেল আল্লাহ তাআলা কথা বলেছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া মুদখিলাত জান্নাত ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় সফলকাম হবে ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে সফলকাম। তাহলে আপনি দুনিয়ার অনেক বড় ক্ষমতা, অনেক টাকা ওয়ালার মালিক হইলেও কি আপনি সফলতা অর্জন করতে পারবেন নাকি? পারবেন না। কারণ আপনাকে যদি সেই দিন জাহান্নাম থেকে দূরে রাখা হয়, জান্নাতে দেওয়া হয়, সেই দিন আপনি সফলকাম হবেন। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হবে সেই সব ব্যক্তিদের জন্য মহাবড় সফলতা। সেই দিন যখন আপনি কবরের জিন্দেগিতে চলে যাবেন, সালাত আদায় করলেন না, আলেম ওলামাদের কথা শুনলেন না, সেই দিন আপনি পরকালের জিন্দেগিতে চলে গেলেন, যাওয়ার পরে সেই দিন যদি আপনি আফসোস করেন, সেই দিন কোনো লাভ হবে নাকি? না। সেই দিন আপনি ঠিকই বলবেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বরের লাস্টের অংশ। সেদিন আপনি বলবেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার জায়গা, আমি তো বুঝতে পারি নাই। আমাকে নামাজের কথা বলেছিল, তুমি নামাজের নির্দেশ দিয়েছিলে, কিন্তু চায়ের দোকানে আমি আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছিলাম। সালাত আদায় করতাম না, সালাত যারা আদায় করতো তাদের অন্তর্ভুক্ত হইতাম না। দুনিয়ার ক্ষমতায় করে পাগল হয়ে গিয়েছিলাম। সেদিন আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে? দুনিয়াটা কেন ধোকার জায়গা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। মনে করেন আজকে আপনি মারা গেছেন, আর 2টা বা 3টা দিন আপনাকে ধরেন আজকে মারা গেছেন, আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনাকে তো আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী বলতেছে, আজকে তো বৃষ্টির দিন, দাফন করার দরকার নাই, 2টা দিন পরে দাফন করা হোক। আপনার এলাকাবাসী কি আপনাকে আর লাগবে আপনি যদি মারা যান? না। লাগবে নাকি? না। আপনার ওই সমস্ত আত্মীয় স্বজন গুলো, আপনার এলাকাবাসী গুলো আপনাকে নিয়ে সেই মসজিদের খাটিয়ালি বহন করে, আপনাকে নিয়ে নতুন কাপড় কিনবে আপনার জন্য, আপনাকে নিয়ে সেই সাদিপুর গোরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে, বা আরেকপুর গোরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। আপনাকে আপনার ওই সমস্ত আত্মীয় স্বজন গুলো নিষ্ঠুর মতো মাটি চাপা দিয়ে আপনাকে যখন চলে আসবে, আপনি যদি সেই দিন সেই সমস্ত আত্মীয় স্বজন গুলোকে, আপনার পরিবার পরিজন গুলোকে
যদি তখন আপনি ডাকেন, আপনাকে দাফন করে আসলো, আপনি যদি তাদেরকে ডাকেন, তাহলে কি আপনার ডাক কি তারা কোনোদিন শুনবে? আপনার ডাক কি তারা আর কোনোদিন শুনতে পারবে? পারবে না। আপনাকে কিন্তু নিষ্ঠুর মত মাটি চাপা দিয়ে চলে আসবে। কবরের জিন্দেগিতে যখন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর আপনার স্ত্রীর কথা মনে পড়বে না? আপনার সন্তানের কথা মনে পড়বে, আপনার ফ্যামিলির কথা মনে পড়বে। এবং কবরের জিন্দেগিতে গিয়ে সব চাইতে যে জিনিসটা আপনাকে বেশি কষ্ট দিবে, আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ দুনিয়া থাকতে কেন সুখ চেয়েছিলাম, দুনিয়া থাকতে কেন অন্যায় করেছিলাম, দুনিয়ায় থাকতে কেন পাবলিক প্লেসকে মানুষকে পিটিয়ে হত্যা করেছিলাম, দুনিয়ায় থাকতে কেন নামাজ পরিত্যাগ করেছিলাম, নামাজ পড়েছিলাম না, দুনিয়ায় থাকতে কেন আমি বাবা মায়ের খেদমত করতে করেছিলাম না, সকল প্রকার হারামের সাথে জড়িত ছিলাম, সেদিন আফসোস করবেন। কিন্তু আফসোস করে কি কোনো লাভ হবে? আফসোস করে কি কোনো লাভ হবে? কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন, দুনিয়ার একটা মামলাতে যদি আপনি ফেসে যান, পরকার যদি একটা মামলাতে ফেসে যান, সেই মামলা থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য আদালতে যেতে পারবেন। আদালত যদি না পারে উচ্চ আদালতে আপনি যেতে পারবেন, উচ্চ আদালত যদি না পারে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। কিন্তু পরকালে যদি একটা মামলাতে আপনি ফেসে যান, সেই দিনকে পালাবার কোন রাস্তা খুঁজে পাবেন? পাবেন নাকি? সেই দিন যদি একটা মামলাতে আপনি ফেসে যান, পালাবার কোন রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য আপনাকে বুঝতে হবে, এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। কিসের জায়গা ভাই? দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। আজকে সালাত আমরা করতেছি না। সালাতের বিষয়ে আমি আপনাদের কি বললাম, সালাত আদায় করতেছি না, কিন্তু সেদিন যে আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ হতাশা হয়ে যাবেন যে কেন আমি সালাত পরিত্যাগ করেছিলাম, কেন আমি নামাজ পড়েছিলাম না, কেন ইসলামের দিক নির্দেশনা করে আমি মেনে চলেছিলাম। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে আপনার?